আহ্বায়ক। আমার নাম আলাউদ্দিন মোহাম্মদ রাজ্জাক। আজকে ৮ নং ওয়ার্ডে আমাদের ভোট গ্রহণ হচ্ছে। আমাদের ৯টি ওয়ার্ডে ভোট আমরা প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমেই দিয়েছি। ইনশাআল্লাহ আমাদের সম্পূর্ণভাবে ভালোভাবে ভোটারের উপস্থিতি ছিল এবং প্রত্যেকটি যেখানে যেখানে আমাদের ভোট হয়েছে 100% উপস্থিতি ছিল। দুই একজন হয়তো বাইরে ছিল। তাছাড়া আমাদের প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমেই আমরা ৯টি ওয়ার্ডে ভোট নিয়েছি। আজকে আমাদের এটি ওয়ার্ড হইলে ৩ নং ইটঙ্গর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ভোট সম্পন্ন হবে এবং আমাদের সামনে আমাদের ১০ তারিখে আমাদের ইউনিয়ন সম্মেলন রয়েছে এবং এই সম্মেলনের মাধ্যমেই আমাদের ইউনিয়নের কমিটি। গোলাম মোস্তফা গোলাপ, সদস্য সচিব ৩ নং ইটাকুমারী ইউনিয়ন বিএনপি। আজকে ইটাকুমারী ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে। যেই ভোট ১৬ বছরে এই ফ্যাসিস্ট পতিত সরকারের সময় কোনো ভোট প্রথা ছিল না। জনগণ ভোট কী জিনিস সেটা বুঝতো না। আজকে সেই বিএনপির সেই আমাদের তারেক রহমান তারই দিক নির্দেশনায় তৃণমূল থেকে আমরা সুসংগঠিত হয়ে আজকে ব্যালটের মাধ্যমে আজকে আমাদের এইখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমি আজকে এখানে সদস্য সচিব হিসাবে এখানে আমি দায়িত্ব পালন করতেছি। আমাদের এখানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের ভোট গ্রহণ হচ্ছে। কোনো রকম অনিয়ম আমাদের মাঝে হয় নাই। আমাদের এখানকার উপস্থিতি চোখে পড়ার মতন ছিল। আমাদের উপস্থিতি একরকম শতভাগী বলা চলে। ২-৪টি ভোট ঢাকায় আছে, বাইরে আছে। আমাদের ভোট খুব সুন্দরভাবে হয়েছে এবং আগামী দিনে আমাদের আগামী ১০ তারিখ ১০ই ফেব্রুয়ারি আমাদের ইটাকুমারী ইউনিয়ন বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন। আমরা সবাই সেই ত্রিবার্ষিক সম্মেলনের জন্য অধীর আগ্রহে আমরা আছি। আমরা ওয়ার্ডগুলো কমপ্লিট হয়েছে। আজকে আমাদের শেষ ওয়ার্ড। আমি মোহাম্মদ আব্দুল মান্নান সর্দার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগাছা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে আজকে এই ইটাকুমারী ইউনিয়নের শেষ ওয়ার্ডের ৭ নম্বর ওয়ার্ডের ভোট অনুষ্ঠিত হচ্ছে। ৮ নম্বর ওয়ার্ডের ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো বিশৃঙ্খলা নেই, শান্তি শৃঙ্খলাভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটের উপস্থিতি বলা যায় 100-এ 100 উপস্থিতি হয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো ভোট এখানে সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে এই ইউনিয়ন সম্পন্নের প্রস্তুতি চলবে। ৯টি ওয়ার্ড যেহেতু ভোট হয়ে গেছে, এই ভোটে সুন্দরভাবে ভোট হয়েছে। এখানে কোনো ধরনের অভিযোগ হয়নি, কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। আমরা শান্তিপূর্ণভাবে ভোট নিয়েছি এবং তার ফলাফল প্রকাশ করতে সক্ষম হয়েছি। এখানে কোনো প্রার্থীরও কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। ভোটারদের মধ্যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার। আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পীরগাছা উপজেলা শাখা। আজকে আমরা এখানে ভোট সুষ্ঠু এবং সুন্দরভাবে জানি হয়, এজন্য আমরা পীরগাছা উপজেলা বিএনপির প্রতিনিধি হিসাবে আমি এখানে আছি। আমার সঙ্গে এসেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব জাকির আহমেদ। আমি এসেছি। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুষ্ঠুভাবে প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে সবাই সবার যে ভোট সেটি দিতে পারছে। আমরা ইতিমধ্যেই ৮টি ওয়ার্ডে ভোট সম্পন্ন করেছি। আজকে শেষ, এই ওয়ার্ডে আজকে শেষ হলে আগামী ১০ তারিখে এখানে সম্মেলন হবে ইউনিয়ন বিএনপির। আমরা এখানে আসছি, আমরা আশ্চর্য হয়ে গেছি উৎসব মুখর পরিবেশে। মানুষ ১৬ বছরে যে ভোট দিতে পারেনি, ১৭ বছরে বাংলাদেশে ভোট কিভাবে মানুষ দেয়, যুবক যারা তরুণ তারা ভোট সম্পর্কে অবগতই না, জানেই না। এখানে ছিল হাতে কালি দিয়ে, টিপসই দিয়ে, ব্যালটের মাধ্যমে প্রত্যক্ষ ভোট দিয়ে এখানে বাক্সে ভরাইতে হয়। এটা থেকে অনেকে আশ্চর্য হয়ে গেছে। বাইরের অবস্থা দেখেন। এই ভোটার আমাদের যে বিএনপির ১৫৩ জন এখানে ভোটার আছে, বিএনপির নিবেদিত তারা ভোটার হয়েছে। এছাড়াও শত শত মানুষ উৎসব দেখার জন্য, যে ভোটের আমেজ দেখার জন্য সাধারণ মানুষ মাঠে চলে আসছে আমাদের এখানে এসে উঁকি মারে। যখন আমরা ফলাফল ঘোষণা করি, মাঠ ভর্তি হয়ে যায়, সবাই অনেক খুশি, অনেক আনন্দ। যে আসলে পূর্বের যে একটা ঐতিহ্য ছিল, গণতান্ত্রিক বাংলাদেশের যে একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য আবার আমাদের মাধ্যমে বিএনপির মাধ্যমে পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা এর শুভ সূচনা করেছি আমাদের পার্টির এক চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে।